মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। কমপ্লিট। আপনার রাগ পেলে ভাঙছে না? আমার আপনি ধরে ফোন টোন দিয়ে আপনি আসতে বললেন। হ্যাঁ মজিদ ভাই, কি বলবো আপনাকে, আমি আসলে খুবই লজ্জিত, আমি খুবই দুঃখিত, আমি রিয়েলি সরি মজিদ ভাই। আমি তো জানতাম আপনি এই ভুলগুলো বুঝতে পারবেন। হ্যাঁ মজিদ ভাই, আমি আমার জীবনের সব ভুল বুঝে ফেলাচ্ছি। আমি রিয়েলি সরি। আমার জীবনের সব থেকে বড় ভুল হচ্ছে আপনার মতো একটা প্রতারককে বিশ্বাস করা। আমি আবার কি করলাম? আবার কি হবে, নতুন করে কিছুই হয় নাই। এতদিন তো খুব বড় বড় করে বলছেন, জোরে জোরে চিৎকার করে করে বলছেন। না না, আমি একদম কিছু করি না, আমার কোনো দোষ নেই, আমার কোনো অপরাধ নাই। আনোয়ার যে বলতেছে সব মিথ্যা বলতেছে, ওই মেয়েটা যে বলতেছে সব মিথ্যা কথা, সব বানায় বানায় বলতেছে, ওরা আমার এগেইনস্টে সব বানাচ্ছে, আমি একদম নিরপরাধ। এগুলো আপনি বলেন নাই, এখন কি বলবেন আপনি? এখন তো আমি সব বুঝে গেছি, নিজের চোখে আমি প্রমাণ দেখছি আপনি যে কত বড় একটা প্রতারক। কেন ওরা তো কি প্রমাণ দিয়েছে? হুদে আপনি কি হয়েছে এগুলা? হ্যাঁ 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 হ্যাঁ, লজ্জা লাগে না? একটা ইনোসেন্ট মেয়েকে প্রতারণা করছেন, আর এখন আবার আমার সামনে মিথ্যা কথা বলতেছেন। আপনি তো বিশাল বড় খারাপ লোক। আপনি যে এত বড় খারাপ, এত বড় প্রতারক, এটা আমি আমার জীবনেও চিন্তা করতে পারি না। আপনি আনোয়ার ভাইয়ের মতো একটা সুইট মানুষকে খারাপ কথা বলছেন, আর আমি আপনার মতো একটা প্রতারকের জন্য আনোয়ার ভাইয়ের সাথে ঝগড়া করছি। আনোয়ার ভাইকে জীবনে কোনোদিন বিশ্বাস করি নাই। আমার কোনো মুখ আছে? আমার তো কোনো মুখ নাই। আপনার মতো একটা প্রতারককে বিশ্বাস করে আমার মুখও চলে গেছে। এগুলো শুনে আমার হাসি পাইতেছে। হাসি পাচ্ছে না? কারণ যে প্রমাণ আপনার দেখাইছে সেই প্রমাণটা হুদে একটা ফালতু। তাই না? এই যে এইসব ছবি কি বলবেন আপনি? বিয়ের অনুষ্ঠান বানাইছে না? এইসব বিয়ের অনুষ্ঠান বানাইছে। এখন আপনি বলেন যে আপনি এই বিয়ের অনুষ্ঠানে ছিলেন না, এটা আপনি না? এটা কি? এই ছবিটা কি দেখেন, বড় করে জুম করে দেখেন, এটা আপনি না? আর বিয়ের অনুষ্ঠান বানাইছে ওই মেয়ে না? একটা মেয়ে এত বড় ফালতু হবে, ও বানাইছে। আর এটা কি সম্ভব? আমি যথেষ্ট আপডেটেড, ঠিক আছে? আমি জানি কোনটা বানানো যায়, কোনটা বানানো যায় না। এই যে দেখেন, এখন আপনার চেহারাটা দেখেন, আপনার চেহারা দেখে তো বোঝা যাচ্ছে আপনি যে একটা প্রতারক। আপনি যদি কি কইতেছেন? আমার মন চাইছে মাটি ফাঁকুক, আমি ভিতরে ঢুকে যাই, এখানে আমার কবর হয়ে যাক। কবর হয়ে গেল লাভ নাই, কবর হয়ে গেল লাভ নাই। আপনাদের মতো প্রতারক ছেলেদের কবর হয়ে গেলে কোনো লাভ নাই। আপনারা জীবনও কোনোদিন শুধরাবেন না, ঠিক আছে? শুনেন, এখন তো সবকিছু প্রমাণ হয়ে গেছে। যান, আপনার নতুন বউকে, আপনার ওই মেয়েটাকে আপনি আপন করে নেন, ঠিক আছে? আর কোনোদিন আপনার এই ফালতু চেহারা আমাকে দেখাবেন না। আপনি তো নর্মালি মাছ খেতে চান না, আজকে যে মাছটা রান্না করলো ওটা কেমন ছিল? জি, আপনি মাছ রেঁধেছেন সেটা ভালো না হয়ে পারে, খুব মজা ছিল। না, একটু ভাতটা একটু নরম হয়ে গেছিল। আসলে কি, ওই যে আমি যখন একা থাকতাম তো অল্প চালে ভাত রান্না করতাম, তো এই বাসায় আসার পর তো একটু চাল বেশি, তো ওইটা না আমি মারগালতে পারি না, মানে ব্যালেন্স করতে পারি না ওই মারগালাটা। একদিন দেখা যায় একটু শক্ত হয়ে যায়, আবার দেখা যায় একটু নরম হয়ে যায়। ওটা আসলে ঠিক করতে হবে। ব্যাপার না, ভাত নরম হয়ে গেলে ভালো, তো হজমে সুবিধা হয়। আর মাত্র তো আপনি রান্না বান্না করছেন, এখন 6-7 জনের রান্না রাঁধছেন। 2 দিন পরে যখন আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেবো তখন 20-25 জনের রান্না রাঁধবেন। তারপর আমি চিন্তা করছি, আমি যদি কখনো পিকনিক টিকনিকে যাই, আমি বলবো যে বাবুর্চি নেবার দরকার কি, আমার বই রাঁধবে, তখন 1-150 লোকের রান্না রাঁধবেন, তখন দেখবেন আপনার রান্না ঠিক হয়ে গেছে, সমস্যা হবে না। পুরো দস্তুর বাবুর্চি। হ্যাঁ সে ঠিক আছে, বাট এই আপনি না আমাকে বিয়ের পর থেকে তুমি তুমি করে ডাকা শুরু করেছিলেন, আপনি হঠাৎ করে আবার আজকে থেকে আপনি করে ডাকলেন কেন? ভুল করে ফেলেছিলাম, আসলে বোঝা উচিত ছিল আপনি তো একটা দূরত্ব রেখে আমার সাথে থাকতে চান, এই জন্য আপনি 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 করে বলেন। তাই আমি চিন্তা করলাম যে দূরত্বটা কমানোর দরকার কি, দূরত্বটা বজায় থাকুক, আমিও আপনি করে বলি।
ব্যাপারটা মোটো এরকম না। আমি আপনি আপনি করে ডেকে আসছি, সেজন্য হচ্ছে আমার কমফোর্টেবল, মানে আমার কমফোর্ট জোনটা আপনিতে থাকে, সেজন্য আমি আপনি ডাকি। সেটাই তো, আমি যেহেতু আপনার হাজবেন্ড, তাই আমাকে অবশ্যই আমার বউর কমফোর্ট জোনটা দেখতে হবে। আপনি যেহেতু আপনিতে কমফোর্টেবল, তাই আমিও আপনাকে আপনি ডাকছি। ব্যাপারটা কিন্তু এরকম না, আপনি কিন্তু খুবই কমফোর্টেবলি খুব সুন্দর করে আমাকে তুমি ডাকছিলেন। ভুল করে ফেলেছিলাম, এখন থেকে আপনি করেই ডাকবো, কারণ হচ্ছে আপনি তো আমাকে আর তুমি করে ডাকছেন না। ও, তার মানে আপনি আমাকে বলতে চাচ্ছেন যাতে আমি আপনাকে তুমি করে ডাকি, তাই তো? জি, বিষয়টা এরকমই। তো সেটা আপনি আমাকে সরাসরি বললেই পারেন, এরকম ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি দরকার ছিল? হ্যাঁ, সরাসরি তো বললাম। আপনি যদি আমাকে তুমি করে ডাকতে পারেন, তাহলে আমি আপনাকে তুমি করে ডাকবো। ও হ্যাঁ, তাহলে আমি একটু ভেবে দেখি। ও, তুমি করে ডাকবার জন্য ভেবে দেখতে হবে? ঠিক আছে, তাহলে আমিও আপনিতেই থাকি। আপনি তুমি তো কমফোর্টেবলি খুব সুন্দর করে ইন্টারঅ্যাক্ট করছিলেন না, আপনারটা ইলজিক্যাল, আমারটা লজিক্যাল। আমি আপনার কি? আপনি আমি আপনার কি? ইলিয়াস, জনাব। মন মেজাজটা খুব খারাপ। আমার লগে গেলে কি চলতেছে কত? আর আনোয়ার হারাম দাদা এখন আয় না, ওই বলে কি কথা কইব? শোন জনাব। আজকে আনোয়ার আইলে তুই কথা কবি, কারণ আমি কথা কইলে মনে কর কথার আগে হাত পা চলবো। কথা কইতে পারবি তো? জি জনাব, অবশ্যই পারবো। কি কবি কত? জনাব, আমি এমন কথা বলবো, আমার প্রথম কথায় একটা তীর এসে আনোয়ারের বুক ক্ষত বিক্ষত করে দিবে। আমার দ্বিতীয় কথায় একটা বুলেট এসে আনোয়ারের কলিজা হৃদয় খান খান করে দিবে। আমার তৃতীয় কথায় একটা গ্রেনেড এসে আনোয়ারের পুরা শরীর ধ্বংসস্তূপে পরিণত করে দিবে। সাবাস। থাপ ব্রে দাঁতগুলো ফালাইবে। এই আরে বল, তোর লাগে এভাবে কথা বলতে না, এইভাবে কথা বলে তো জিভ বা টাই না খেজুর কাটা দিয়ে আটকা দিমু, যাতে কথা আমার জিভটা মুখে না ঢুকতে পারে। আমার সাথে ভালো ব্যবহার করবেন জনাব বলেছেন। তুই কি আগে মাইরের কথা ভুলে গেছিস? হ্যাঁ, ওই আরে বল, এই মেয়ের কোথা থেকে ধরে নিয়েছে? মায়েরা কে? এই যে আকাম করে আইছে, এই যে বাচ্চা একটা মায়ের এই যে রাস্তায় রাস্তায় ঘুরাইতেছে। হ্যাঁ হ্যাঁ, এটার কি বিচার হইব না? মনে করছে এটার বিচার হইব না? এই কাজটা তো খারাপ করতেছে। ক এই, আমি বিয়ে করলে কি মাসে জানতো না? ওর মতো নাকি আমি? হ্যাঁ, ওই ফাইজলামি করে গিলা, এইগুলো সব ধান্দাবাজি করে গিলা। আবার বিয়ে করার ফন্দি করতেছে না? হ্যাঁ, ওই তোমার কাবিন করছে কত? হ্যাঁ, 5 লাখ টাকা। 5 লাখ। 5 লাখ? হ্যাঁ, 5,000 টাকার মালিক হয় 5 লাখ টাকা কেমনে শোধ করবো? হ্যাঁ, কি আর 5 লাখ টাকা কাবিন করছে? হ্যাঁ, ফাইজলামি করে ওই। হ্যাঁ, বিয়ে তো করলাম না, কোথায় কাবিন হলো কোথেকে? জেল কিন্তু দুইজনে খাটবি। জেল জেল, বুঝছস? যাবজ্জীবন। এই যে নারী এবং শিশু নির্যাতন মামলায় কিন্তু তোরা দুজন মামলা খাবি। আমি শুনছি সরকার নাকি ইদানিং নতুন একটা আইন করছে, ফাঁসিও হইতে পারে। আনোয়ার ভাই, আমার টাকা পয়সা দরকার নেই, আমার মসজিদটা দরকার। মানুষ মারলে কয় বছরের জেল? লেট মি চেক। চেক কর। আরে হ্যালো অমিতাভ, দোস্ত হরে তুই কক্সবাজার? দোস্ত আতো থেকে সমস্যা হয়ে গই, আর গো বড় ভাইয়ের মারি খেলাইব, অবস্থা জেল হইব যাবজ্জীবন। জনাব, যাবজ্জীবন। তুই খুশি হইতেছস কেন? আমি আনোয়ার মাইরা ফেলাম, আমার যাবজ্জীবন তুই খুশি হইতেছস না? আনোয়ার, তুই আমার জীবন নিয়ে যে ছুরিমিনি খেলতেছস। মুজিব। আনোয়ার, মুজিব। আনোয়ার তার ছাড়, মাইরা ছাড়, ফেলাম। ছাড়, এই ভাইয়া তুই ধরবা না, তুমি তোর এরকম একদম করে মাইরা বলতেছো টুকরা কেন? টুকরা করে ফেলাম। আনোয়ার, ভাইয়া, শোনো। এই ধরবা না। আমার তুই কি শুরু করছস? আমার তুই কি কিছু চাস? দরকার নাই, বুঝছো? তুই আমার জীবন নিয়ে কেন খেলতেছস? আনোয়ার, এই ধরবা না। আই কইতাছি ভাই, কইতাছি। কি করবি তুই আনোয়ার? আই মজিদ আপনি গলা না, ছাড়া। আমি কইতাছি আমার তো। মাথায় কি হইছে? থামো 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 কি আর থামো থামো? আবার তুমি করে কবে এত মাইয়া থাপড়া পলে দিমু। খালি মা বন্ধ সম্মান করে বলে কিছু কই না। আনোয়ার, তোর এনে পুত্র বলামু, তোর কিডনি দিয়ে আমি কিডনি বিট খামো। থামো আবার ধরে। শোনো শোনো শোনো, একটা কথা বলি, তুমি এরকম করো না। মজিদ,
কে বলে? সবগুলা পাগল হয়ে গেছে। চাচি আজকে লাঞ্চটা আমি বানাই, আজকে তো ছুটির দিন। না থাক, তোমার লাঞ্চ বানানোর দরকার কি আজকে? আর তাছাড়া একদিন লাঞ্চ বানিয়ে কি হবে বলো? সপ্তাহে একদিন লাঞ্চ করবা, বানাবা, আর বাদ বাকি 6 দিন তো আমাকে করতে হয়। অর্থাৎ একদিন কষ্ট করার কোনো দরকার নেই। সেজন্য চাচি আমি ভাবছিলাম কি এখন থেকে সকালের নাস্তার দায়িত্বটা আমি নিয়ে নিব। সকালের নাস্তাটা আমি বানাবো, দুপুরের লাঞ্চটা আপনি বানাবেন, আর ডিনারটা না হয় আমরা দুজন মিলে একসাথে বানালাম, তাহলে আপনার কষ্টটা একটু কম হয় আর কি। না না থাক, তুমি কি সামলাতে পারবে নাকি সকালে 10 জনের নাস্তা একসাথে করা? আর জানো তো না এক একজনের ডিমান্ড কি? কেউ খায় পরোটা ডিম ভাজা, কেউ খায় নুডলস, কেউ খায় সাদা ভাত দিয়ে ঘি দিয়ে আলু ভর্তা দিয়ে, আবার কেউ খাবে খিচুড়ি গরুর মাংস। এক একজনের এক এক রকম ডিমান্ড, তুমি সামলাতে পারবে না, হিমশিম খেয়ে যাবা। তাছাড়া তুমি ওয়ার্কিং ওমেন, অযথা তো কষ্ট করার দরকার কি বলো? চাচি এইটা কিন্তু ভুল বললেন। যে অফিস সামলাতে পারে সে বাসাও সামলাতে পারে। এখন যদি কারো ইচ্ছে হয় যে আমি দুটো একসাথে সামলাবো, সে দুটো একসাথেই সামলাতে পারে। বুঝছেন চাচি, ইসাক আপনাকে নিয়ে যা যা বলে একদম ঠিক বলে। কি বলে? এই যে আপনার প্রশংসা করে। ইসাক মানে তোমার হাজবেন্ড আমার প্রশংসা করে? হ্যাঁ, কি বলে? বলে যে এই যে শিউলি আপু যাওয়ার পর পুরো সংসার সব দায়িত্ব আপনি একা নিয়েছেন। রান্না থেকে শুরু করে ঘর গোছানো, সবাইকে কন্ট্রোল করা সব আপনি দেখছেন। এটা আবার আমাকে বিশ্বাস করতে হবে? ও তো কখনো আমার সাথে ভালো বিহেভই করে না, ভালোভাবে কথাই বলে না, সারাক্ষণ একটা ঝগড়ার মুডে থাকে। মানে টেন্ডেন্সি হচ্ছে আমাকে কিভাবে ডিচ করা যায়। আরে চাচি, ও তো কাউকেই দেখতে পারে না, ও তো আমাকেও দেখতে পারে না। ও হচ্ছে না অনেকটা নারকেলের মতো, বুঝছেন, বাইরে দিয়ে শক্ত, ভিতরটা নরম। কিন্তু চাচি এই যে মাঝে মাঝে আপনি রাগ করেন, এটা কিন্তু খুবই লজিক্যাল। যে লোকটা ঘরে সব কাজ করছে সে একটু রাগ করতে পারবে না? আর সারাদিন কত প্রেশার নেওয়া লাগে, একটা ঘরে কি কাজ কম বলেন? সেটাই, আমাকে তো কেউ বুঝতেই চায় না, ভাবে আমি সারাক্ষণ এরকম খ্যাট 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 করি। কিন্তু চাচি আমার মনে হয় আপনার রাগটা একটু কমাতে হবে, বুঝছেন? নাহলে দেখেন না এই যে হুটহাট করে আপনি এত রেগে যান, কবে যে আপনার প্রেশার বেড়ে হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক করে কে জানে বলেন? আপনি প্রেশার ঠিক মতো দেখেন তো রেগুলার? না না, তুমি 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 কি বলতেছো? আমি না না, আমার এসব প্রেশারের কোনো ঝামেলা নেই। না না চাচি, এই ব্যাপারটাতে একদম হেলাফেলা করা ঠিক না। আপনি একটু সিরিয়াস হন। আপনার না একজন ভালো নিউরোলজিস্ট আর একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। নিউরোলজিস্ট তো বুঝলাম, কিন্তু সাইকিয়াট্রিস্ট না দেখাতে হবে? আমি কি পাগল? না না চাচি, এই ভুলটাই সবাই করে। সাইকিয়াট্রিস্ট মানে কি পাগল নাকি? এই যে চাচি আপনি সারাদিন কতগুলো প্রেশার নেন, এত কাজ করেন, কত টেনশন, এই টেনশন থেকেই তো রাগটা হয়। এখন কোনো ভালো সাইকিয়াট্রিস্টের কাছে গেলে সে আপনাকে বিভিন্ন মেডিটেশন দিবে, ব্রেনের কিছু এক্সারসাইজ দিবে, এগুলো করলে আপনার রাগটা কন্ট্রোলে থাকবে। তাহলে ওই প্রেশারও বাড়বে না, স্ট্রোক করার সম্ভাবনা থাকবে না। এই যে আমাকে দেখেন না, আমি সবসময় কত কুল হেডেড, সবসময় আমি ঠান্ডা থাকি। আপনি আমাকে বকা দেন, তাও দেখবেন আমি হাসতেছি, আমি কখনো রাগ করি না। আমি একটু আসছি ভেতর থেকে। মা আমি একটু বাইরে যাব। এই তোর না পরীক্ষা, আবার কিসের বাইরে যাওয়া? রুমার বাসায় যাব, গ্রুপ স্টাডি করব। রাতে ওখান থেকে একবারে ডিনার করে তারপর আসব। কি বলিস, সারাদিন মানুষের বাসা থাকবি? তো কি করব, বাসাতে এখন আর থাকা যাবে না। বাসাটা তো পুরো একটা বাস স্ট্যান্ড বানায় ফেলছো, কিছুক্ষণ পর পর হর্ন বাজে। এই আস্তে কথা বল, শুনতে পারবে, উনি মুরব্বী মানুষ। মা সারা জীবন আমরা কি দেখছি, ফুপু হইল মায়ের মতো একটা মহিলা, আর উনি কি একজন, ওনার পিছনে তো সারাক্ষণ আমাদের সেবা যত্ন করতে করতেই শেষ। তুই মুরব্বী মানুষ সেবা করবি না? ছোটবেলা থেকে এগুলো শিখাইছি আমি। সেবা যত্ন করবো, কিন্তু এগুলো তো সব আজেইরা সেবা যত্ন, এগুলো কোনো সেবা যত্ন হইল? কিছুক্ষণ পর পর কি করে সে ওনার হাত পা টিপে দিতে হবে, ওনার মাথা ব্যথা করে মাথা টিপে দাও, তেল মালিশ করে দাও, এক কাপ চা বানায় দিলেও কি বলে চিনি হয় না, আবার নতুন করে বানায় দাও, আবার নিয়ে আসলে কি বলে দুধ হয় না, আবার নতুন করে বানায় দাও, একবারে বলা যায় না। আশ্চর্য, আমি তো আমার সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকি, এই জন্য তার সেবা করতে পারি না। তুই একটু করবি না? মুরব্বীদের দোয়া কত কাজে লাগে জানিস? মা এতদিন আমি বহুত করছি, তুমি এখন ভাবিরে করতে বলো, ভাবিও বুঝুক ফুপু শাশুড়ি কি। টাকা দাও তো, আমার রিক্সা ভাড়া নাই। সারাদিন খালি টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ানো। আনোয়ার ভাই, আনোয়ার ভাই কোথায় যাচ্ছেন? আমি কই যায় না যে এটা তোরা কই তৈব? হ্যাঁ ওই তোরা কই তৈব? আমি আমার জান পাম্পিরে বাসায় পৌঁছে দিলাম। ক আনোয়ার ভাই, আর 2 দিন পরে আপনার প্রেম ভালোবাসা সব কিছু শেষ হয়ে যাবে। আপনি বিপদে পড়তে যাচ্ছেন।
তাই না? আগে তোরা তগো বাঁচানোর চিন্তা ভাবনা কর। তোরা যে জেল খাটবি, পুলিশে ধরে লয়ে যাবো, ওইটার চিন্তা ভাবনা আগে কর, তারপরে আবার চিন্তা করিস, বুঝছস? আনোয়ার ভাই, আপনি বিপদে পড়তে যাচ্ছেন। আপনি জনাব শ্রদ্ধেয় মজিদ সাহেবকে বিপদে ফেলার জন্য যে জালটি ফেলেছেন, ওই জালে মাছ ধরা পড়বে না, বড়ই কাটা ধরা পড়বে, যেটা দিয়ে জাল ছিঁড়ে যাবে। আপনি আপনার জালে পা দিচ্ছেন, বিপদে পড়তে যাচ্ছেন। তাই না? হ্যাঁ, শোন, মজিদের এই মামলার বিচার হইব, জেল খাটবো, সব কিছু করতে করতে মাঝখানে একদিন দেখবি আমি পাম্পির বিয়ে করে ফেলাইছি, বিয়ে করে আমি সংসার করতেছি, আমাদের একটা বাচ্চা হইব, বাচ্চারা নিয়ে মাঝে মধ্যে মজিদের দেখতে যাবো, যেরকম এটা হচ্ছে তোমার মজিদ আঙ্কেল, ওকে একটু কদম মুসি করো। আমি বুঝতে পারছি বিষয়টা? স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবে হবে না আনোয়ার ভাই, তাই হবে না। আচ্ছা, তুই একটা কাম কর ইলিয়াস, সেটা হচ্ছে বিপদে পড়ার 10টা সহজ উপায় বলতো আমারে। 10টি কি জন্য আনোয়ার ভাই? একটি বিপদের কথা বলবো। বল। এই যে মেয়েটি জনাব শ্রদ্ধেয় মজিদ সাহেবের ওয়াইফ দাবি করেছে, সে যদি ভালো হতো, সৎ হতো, চরিত্রবান হতো, তাহলে সে কি করত? পুলিশের কাছে যেত, থানায় যেত, মামলা করত, কেস করত। সে তো কিছু করেনি, তার মানে হচ্ছে সে খারাপ। শোন, একটা মানুষ যখন প্রথম ঢাকায় আসে তখন কিন্তু সে ভয় পায়, কোনটা পাবলিক টয়লেট আর কোনটা থানা সে কিন্তু চিনে না। আমি আজকে অরের নিচে থানায় নিয়ে যাবো, বুঝছস? এই যে থানার দারোগা আমার কিন্তু খুব কাছের বন্ধু, ঠিক আছে? দরকার পড়লে আমি পত্রিকায় লিখুম মজিদ কিভাবে এই মেয়ের লইয়া সংসার না করে, সেটা আমি দেখবো। মজিদে মানুষের জীবন লইয়া খেলে, এখন মজিদের জীবন লইয়া আমি খেলবো, ঠিক আছে? তুই গিয়ে মজিদের কইস, আমি এগুলো কইছি, ঠিক আছে? কথা মনে থাকবে ইলিয়াস কাঞ্চন? নাইলে 2 হাত দিয়া তোর 2 গালে 8টা গইনা গইনা চটকনা দিমু, যদি তুই পুরাটা না কইছিস, ঠিক আছে? এখন কি চটকনা খাবি না কবি বলতো? কবি, কবি, আমি বুঝতে পারছি, তুই গিয়ে কইস, ঠিক আছে? কবি জানোর বাইরে কয়ে গেছে, আমি এখন পাম্পিরে বাসায় দিয়েছি, আবার বিকালে পাম্পির সাথে দেখা করতে যাই, ঠিক আছে? ভালো থাক। এই কি খবর? ওয়ালাইকুম সালাম। আসেন জামাই। কতদিন পর আন্টি, এত দেরি কেন? কখন থেকে ওয়েট করছি রান্না বান্না সবকিছু করে? বেরোতে দেরি হয়ে গিয়েছিল। আল্লাহ, দেখি কি কি ভালো লাগছে, শাড়ি পরে হাতে চুড়ি পরে খুব ভালো লাগছে আজকে দেখতে। আচ্ছা, কি এখন আগে শুনি আমি কি থাকার প্ল্যান করেছেন জামাই? আমি তো শিওর প্ল্যান করে আসিনি থাকার কিছু। প্ল্যান করে আসেন মানে শ্বশুর বাড়িতে আসছেন, প্ল্যান করে আসবেন না কেন? থাকতে হবে কয়েকদিন। আচ্ছা দেখেন তো ভাইয়া কি বলছে, চলে যাবে নাকি? প্ল্যান করে আসেনি? ঠিক আছে ঠিক আছে, তুই তো আমাদের ভুলেই গিয়েছিস। হ্যাঁ, এতদিন পর মনে পড়লো আমাদের কথা, তাও তো আমরা না বললে আসছি না বোধ হয়। না, তুমি তো আমার স্বভাব জানোই, সবখানে গিয়ে দায়িত্ব নেবার একটা অভ্যাস না আমার। তো কলেজ আর সংসার সব মিলে টাইম পাচ্ছিলাম না বাবা। এটা কোনো কথা হলো না, বাবার বাড়িতে আসার টাইম পাচ্ছিস না এটা বললেও মানুষ আসবে। আর তোমার কি অবস্থা? এই তো চলছে। তোর মুখের কি অবস্থা? গোপ কোথায়? ফেলে দিয়েছিস? ফেলে দিয়েছি, মানে ঠোঁটের উপরটা অনেক বেশি ভারী ভারী লাগে, যন্ত্রণা করে খাবার দাবারের সময়। বুকের সাথে নিচেও কিন্তু কমে গিয়েছে। তোকে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এখানে কি আমরা দাঁড়িয়ে আচ্ছা, আমরা যাই, আমরা ভেতরে যাই, আমরা ওখানে গিয়ে বসি। ভেতরে যাও। আসেন।